উইল অ্যান্ড ট্রাস্ট ডকুমেন্ট করার পর ফান্ডিংটা করতে হয়। অনেকেই ফান্ডিংটা প্রপারলি করেন না। আপনার প্রবেট কোডটাকে বাইপাস করতে হলে ফান্ডিংটা করতেই হবে, না হলে আমাদের নেক্সট জেনারেশন কিংবা বেনিফিশিয়ারি যারাই থাকে দে হ্যাভ টু ফেস দ্য প্রবেট কোড। এখন এই ফান্ডিংটা বিভিন্ন অ্যাসেটের জন্য বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন বাড়ির ক্ষেত্রে একটু ডিফারেন্ট। উই হ্যাভ ডান ইট, উই নো হাউ টু কমপ্লিট দ্যাট ওয়ান। এক একটা ব্যাংকের ক্ষেত্রে এক এক রকমের প্রসিজিওর হতে পারে, প্রত্যেকটা ব্যাংক একই রুলস মেনটেন করে না, আবার স্টেটের ক্ষেত্রেও ডিফারেন্ট হয়ে থাকে। সো আমি ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে এটার ইন পার্সন একটা ইনভেস্টিগেশন টাইপের করে আসবো, সো দ্যাট আই হ্যাভ ক্লিয়ার 100% ফ্রম মাই সাইড, এবং এটা আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। একটা লিগ্যাল ডিসক্লেমার আমি আপনাদের সাথে পড়ে শোনাতে যাচ্ছি। I want to read a legal disclaimer that I am not an attorney. The information I share is not, nor it is intended to be legal advice. I do not warrant that this information is complete or accurate. I encourage you to do your own legal research or hire an attorney to ensure your legal questions are answered. আমরা চেজ ব্যাংকের সামনে আসলাম, আমি আর আমার বউ। আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট এখানে আছে, আমাদের রিভোকেবল লিভিং ট্রাস্টও করা আছে, উইল অ্যান্ড ট্রাস্ট বোথ। হাউ ইট ওয়ার্কস ইন দ্য ব্যাংক, আমাদের বাচ্চাদের কি প্রোবেট কোর্টে যাওয়া লাগবে কি না, এই সমস্ত জিনিস আমার কাছে ক্ল্যারিটি আছে। তারপরে ইন পার্সন আমি দেখতে চাই আসলে হাউ ইট ওয়ার্কস, সো দ্যাট আই ক্যান ফিক্স মাই সেলফ অ্যান্ড শেয়ার ইট ফর মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমাদের অ্যাবসেন্সে আমাদের বাচ্চাদেরকে কি কোর্ট প্রোবেট কোর্টে যেতে হবে কি না এসব জানার জন্য in person আমরা আসছি। So we talk here, I'm here in front of the officer here. I don't want to mention the name because of the privacy, but we have a very good discussion, and the easiest way to do is to put your children as a beneficiary in your bank account, or put the trust as a beneficiary in your bank account. It was a good experience in the bank. আমি আর আমার বউ ব্যাংকে গিয়েছিলাম, আমরা ইন ডিটেলস কথা বলে এসেছি। আমি সবাইকে এনকারেজ করব যে এই ডকুমেন্টটা কমপ্লিট করার পর আপনি অবশ্যই আপনার ওয়াইফকে কিংবা ওয়াইফ হলে হাজব্যান্ডকে এই জিনিসটা জানিয়ে থাকবেন যে এই ডকুমেন্টটা কোথায় করা আছে এবং কীভাবে করা আছে। শেয়ার করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে। ইফ ইউর কিডস দে আর অ্যাডাল্ট এনাফ, তাদেরকে জানিয়ে রাখাটা অত্যন্ত জরুরি। আমরা অনেক সময় ডকুমেন্ট করি কিংবা কেউই জানে না এটা কোথায় রাখা আছে। হাউএভার ব্যাংকে যে জিনিসটা আমরা বুঝে এসেছি সেটা হচ্ছে ফার্স্ট অপশন, বেটার অপশন হচ্ছে ট্রাস্টটাকে আপনার অ্যাকাউন্টের বেনিফিশিয়ারি করে রাখা, এটা কিন্তু রেকর্ড করতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ট্রাস্টের নামে সুইচ করা, অ্যাকাউন্টটা তখন চেঞ্জ হবে, কিন্তু মেক শিওর এটা যদি করেন আপনি আপনার যেখানে যেখানে অ্যাকাউন্টটা অটো পেমেন্ট করা আছে, গভর্নমেন্ট এজেন্সি আর ক্রেডিট কোম্পানিজ যা বিলিং কোম্পানি, তাদেরকে এটা কিন্তু আপডেট করতে হবে। থার্ড অপশন হচ্ছে আপনার কিডসকে বা লাভ ওয়ান্সকে আপনি বেনিফিশিয়ারি করে রাখতে পারেন, তারা যদি অ্যাডাল্ট এনাফ হয়ে থাকে হাউ টু হ্যান্ডেল ইয়োর ব্যাংকিং ওয়েন ইউ আর নট দেয়ার। আমি নেটল ডিজিটাল মার্কেটিং কোম্পানির সাথে কাজ করি, এবং নেটলটা হচ্ছে পার্টনার উইথ হারগ্রোভ ল ফার্ম, কেন্টাকি বেস। অল দ্য ডকুমেন্টস আর স্টেট স্পেসিফিক, ড্রাফটেড বাই অ্যাটর্নিজ। সো আপনার কাছে মূলত তিনটা অপশন আছে বলে আমি মনে করি। ফার্স্ট অপশন হচ্ছে ইউ ক্যান গেট দ্য হেল্প ফ্রম অনলাইন পোর্টাল, অনেকগুলো অনলাইন আছে, সেখান থেকে আপনি দেখে শুনে একটাকে চুজ করতে পারেন, এবং করার আগে জাস্ট আপনি তাদের কাছ থেকে কিছু জিনিস ভেরিফাই করে নিলেন যে তারা সাপোর্ট কতটুকু করবে, কিংবা কোন কোন প্যাকেজগুলো দিতে পারে, কিংবা কমপ্লিট করার পর ইফ ইউ নিড টু ডু এনি আপডেট অর চেঞ্জ দ্য স্টেট, অর বাড়ি যদি কোনো বিক্রি করেন কিংবা বেনিফিশিয়ারি যদি চেঞ্জ করেন, ক্যান ইউ ডু ইট বাই ইয়োর সেলফ, এবং ওখানে কি এক্সট্রা কোনো ফিজ নেবে কিনা, কিংবা অপশনটা আদৌ আছে কিনা, এটা জেনে নিতে পারেন। সেকেন্ড অপশন হচ্ছে টক টু অ্যান অ্যাটর্নি, গেট দ্য হেল্প ফ্রম স্টেট প্ল্যানিং ল ফার্ম, দে ক্যান হেল্প ইউ। আরেকটা অপশন হচ্ছে আপনি যদি আমার হেল্প চান, আই এম এ কমপ্লিটার অফ উইল অ্যান্ড ট্রাস্ট স্টেট প্ল্যানিং, আমি আপনাকে হেল্প করতে পারবো এভরি সিঙ্গেল থিং দ্যাট আই হ্যাভ ডান ইট মাই সেলফ। আমি আরও অনেকের জন্যই করেছি, এবং অন্যান্য স্টেটেও আমি করে থাকি, অল ওভার ইউনাইটেড স্টেটস। আমি আপনাকে গাইড করতে পারবো। অথবা আপনার হয়তো বা প্রিভিয়াসলি কিংবা কোনো এমপ্লয়ারের সাথে আপনি কাজ করছেন, আর আপনার ওল্ড একটা উইল অ্যান্ড ট্রাস্ট করে রেখেছেন,
ওটার ব্যাপারেও যদি আপনি আমার হেল্প চান, আই উইল হেল্প ইউ। আই উইল সেকেন্ড ওপিনিয়ন যদি নিতে চান ওটা ঠিক আছে কি না, রাইট, আমি আপনাকে ওখানে আপনাকে কমপ্লিটলি হেল্প করতে পারবো। আপনি যদি লোকাল হন, আটলান্টা বেস হন, আমি আপনার ইন পার্সন আমরা দেখা করতে পারি, আপনার কাছে আসতে পারি, কিংবা আপনি আমার বাসায় আসতে পারবেন, অথবা আমার অফিস আছে, উই ক্যান মিট দেয়ার। ফিল ফ্রি টু লিভ এ মেসেজ আমার ফোন নম্বরে, আমি ফোন নম্বর শেয়ার করছি 8053049995। লিভ এ মেসেজ, আই উইল গেট ব্যাক উইথ ইউ। এবং আপনি যদি আউট অফ স্টেট হয়ে থাকেন, উই ক্যান মিট ইন দ্য জুম।